এই জন্য না কথাই আছে যে মানুষকে ছোট করতে নেই, অহংকার দেখাতে নেই। যে জিনিস নিয়ে তুমি অহংকার দেখাবে সেই জিনিস ভগবান কেড়ে নেবে, আমি এটা মনে করি। সত্যি বলছি, এই যে আজকে পাল কাকিমার নিজের মেয়েকে দেখিয়েও ভিউজ হচ্ছে না। আজকে কথাগুলো বলছি কেন না, তো আমার আজকে কিন্তু এদেরকে নিয়ে আমার ভিডিও আনার এক ফোঁটা ইচ্ছা ছিল না। এখন আমার দেবলীনাকে নিয়ে ভিডিও আনার কথা ছিল। 1 মিনিট দাঁড়াও বন্ধুরা, আমার স্ট্যান্ডটা গেছে খারাপ হয়ে, তাই আমি এখন এটা ওটা ঠেকন দিয়ে না বসছি। আর আমার এখন স্ট্যান্ড কি বলবো, 1 মিনিট। এখানে রাখবো ফোনটা, আমার মাথা সব দেখতে পাবে তোমরা। হয়েছে তো এরা এতটাই অহংকার দেখাতো। আজকে দেখো মানুষকে এতটা হেও করেছিল এই পালবাড়ির কাকিমা, আজকে তার চ্যানেল দেখো ভিউজ। আমি এই জন্য কোনোদিন অহংকারটা দেখাই না। আমি সব মানুষের সাথে মিশি, সবার সাথে ওঠা বসা করি। অনেকে আমি একদম একদম মানে কিছু মনে করো না, যারা একদম ঝুপড়ি, একদম যাদের কিছু নেই, রাস্তায় থাকে, আমি তাদের সাথেও মিশি। তাদের কাছে ভগবানের ভালোবাসা আছে। কিছু যে নেই এটা বলা যাবে না, তাদের কাছে ভগবানের আশীর্বাদ আছে আর ভালোবাসা আছে। তাদের কাছেও আমি যাই, তাদের সাথেও মিশি, অহংকার দেখাই না। আর এই যে আমার একটা বেরিয়েছে, এটার জন্য আমার এত ব্যথা বন্ধুরা, আমার চোখ মুখ ফুলে গেছে এটার জন্য। এটা যতক্ষণ না ফাটবে না আমার শরীরটা ঠিক হচ্ছে না। আমি আজকে লাইভেও আসিনি, মানে আজকে ভিডিওটা করছি কী বার, আজকে তো মনে হয় মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবারই তো, না বুধবার, সরি বুধবার, বারও ভুলে যাচ্ছে এই ব্যথার চোটে। আজকে হলো বুধবার, তো বুধবারে ভিডিওটা করছি, যাবে তোমাদের কাছে কালকে সকালে। এই ভিডিওটা করার পরে একটুখানি খাবার গরম করতে করতে লাইভে আসবো ব্যাস। তো একটা জিনিস এদের মধ্যে আমি দেখেছিলাম, প্রচুর অহংকার ছিল মা মেয়ের। একটা টাইম প্রীতমের এবং প্রীতমের মায়েরও ছিল, তো সেটা তো দমে গেছে। তোমরা জানোই অহংকার পতনের মূল, অহংকার দেখাতে নেই। আজকে চিঙ্কি পালের আমি চ্যানেল আমি এখন ঘাটিও না, এদেরকে নিয়ে আমি পড়িও না, বাট আজকে আমি একটা ভিডিও দেখলাম, আমি অবাক। মানে এখনও অবধি দেখলাম 200 ভিউজ হয়নি, সে সকালে ভিডিওটা ছেড়েছে। এরপরে হয়েছে নাকি আমি জানি না, 200 ভিউজও হয়নি। মানে বুঝতে পারছো, একটা টাইম প্রচুর ভিউজ কামিয়েছে, একটা টাইম লোককে বলতো আমাদেরকে নিয়ে বলে তোমাদের টাকা হচ্ছে, আমাকে নিয়ে ইনকাম করছে। তাই অহংকার কাউকে দেখাতে নেই, কাউকে ছোট করতে নেই। ভগবান সুযোগ সবাইকে দেয়, সেই সুযোগের সৎ ব্যবহার করতে হয়, অসৎ ব্যবহার নয়। ঠিক আছে চিঙ্কি কাকিমা, দেখো তোমার এই যে চ্যানেলে ভিউজ হচ্ছে না, এটা দেখে ব্যঙ্গ না, এটা আমি ব্যঙ্গ করতে আসিনি, খারাপ লাগছে। এটা সত্যি কথা, চ্যানেলের ভিউজ নেই, খারাপ লাগছে। তোমার মেয়েকে দেখিয়ে তুমি আগে অনেক ভিউজ কামিয়েছো, বাট এখন সেই মেয়েকে দেখিয়েও ভিউজ কামাতে পারছো না। আগে তুমি এটাও বলতে আমার মেয়ের মুখ বেঁচে সবাই খায়, আর যারা তোমার মেয়েকে সাপোর্ট করেছে, তোমাকে সাপোর্ট করেছে, তাদেরকেও বাজে বাজে কথা বলেছে, আমার মেয়ের মুখ বেঁচে খায়, আমার মেয়ের মুখ বেঁচে খায়, আমার মেয়েকে দেখিয়ে খায়, আমরা না থাকলে তো তোদের খাবার জুটবে না, আমাদের জন্য তোদের চ্যানেল চলে। এবং আমাকেও বলেছো, ধরিত্রীকেও বলেছো, আরও সবাইকে বলেছো। তো আমি তোমাকে হেও করতে আসিনি, আমি এটাই বুঝাতে এলাম চিঙ্কি কাকিমা, কোনোদিন যদি আবার চ্যানেল ঘুরে দাঁড়ায়, আবার চ্যানেলে যদি ভিউজ হয়, কেউ যদি তোমাদের নিয়ে কিছু বলে, তোমরা ভুল করলে অবশ্যই বলবে, কিন্তু কাউকে এরকম কথা শোনাবে না যে আমাদের জন্য খাবার জোটে। তুমি খাবার দেওয়ার কেউ নও, ঠিক আছে, আমিও তোমাকে খাবার দেওয়ার কেউ নই। আমি যে মানুষকে এক থালা খাওয়াচ্ছি, সেটা কিন্তু আমি খাওয়াচ্ছি না, উনি আমার হাত দিয়ে লিখে রেখেছে ওই একটা মানুষকে খাওয়াবো, এবং আমার খাবারটাও উনি মানে স্বয়ং ভগবান জোটাই। আমরা শুধু কর্ম করি। তাই অহংকার দেখিয়ে কাউকে বলতে নেই আমার জন্য তোর খাবার জুটছে, ঠিক আছে, বলতে নেই। কিন্তু তুমি দীর্ঘদিন ধরে বলে গেছিলে। আমার মনে আছে জয়শ্রী, আমি নিতে চাই না তাও নিচ্ছি, বং জয়শ্রীকে বিরিয়ানি পাঠিয়েছিলেন, তার মেয়েদের জন্য তুমি পাঠিয়েছিলে, তার জন্য কত কথা শুনিয়েছিলে তুমি জানো? হ্যাঁ আমি তোর খাবার ভরে দিয়েছি, খেয়ে গেছিস, বেইমান, হ্যান ত্যান, কত কথা বলেছো। কিন্তু তারা তোমার উপকার নিয়ে যদি তারা বেইমানি করতো, তাহলে তোমার বলাটা শাস্ত, হ্যাঁ এত করলাম বেইমান, কিন্তু খাবার কোটা দিতে নেই। কিন্তু সে তোমার উপকার করেছে, যে আমরা যেমন উপকার করেছি, যে প্রীতমের মা আমাকে ডেকেছিল, নেমন্তন্ন করে যাব না, ডাকার পরে এত খোটা দিয়েছিল, আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম, আমি ফ্রাইড রাইস খেতে পাইনি, আমার জন্য উনি নিজেই আমি তো ভেবেছিলাম রাতে মুড়ি খেয়ে শুয়ে পড়বো, তো উনি বললো একটু ভাত রেঁধে দিই, তো আলু সেদ্ধ ভাতটাই খেয়েছিলাম বলে আমাকে কত শুনেছে, হ্যাঁ খেয়ে গেছে গন্ডে-পিণ্ডে, আমি কিন্তু গন্ডে-পিণ্ডে খাইনি। তো আমার খুব খারাপ লেগেছিল প্রীতমের মা যখন আমাকে এই কথাটা বলেছিল, তো টাকা ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে খাবারের খোটা দিয়েছিল, আজকে পতনের মূল অহংকারের একদম পতনে যায়, সেটা আজকে দেখতে পাচ্ছে ওরা। তোমারও সেই অবস্থা, তোমার বাড়িতে যারা খেয়ে যেত, তুমি ডেকে খাওয়াতে, তাদেরকেও খাবার খোটা শুনিয়েছো, বুঝেছো? তো যাই হোক, তোমাকে এইটুকুই বলার ছিল। এবার আসি এই ভিডিওটার মধ্যে বিস্কুটকে কিছু কথা বলছি। বিস্কুট, চোখের জলটা কম ফেল, তুই অনেক মেয়ের চোখের জল ফেলেছিস। পালবাড়ি নতুন কুত্তাকে বলছি, তুই অনেক মেয়ের চোখের জল ফেলেছিস, আর তোর চোখের জলটা নাটক, তোর চোখের জলটা ফেক, ঠিক আছে, তোর চোখের জলটা পুরোটা ফেক। তোকে নিয়ে আমার ভিডিও করার ইচ্ছাও নেই, যেটা করার তো আমি ক্যামেরার পেছনে করবো, আমি তোকে বলেছি বিস্কুট, আমি তো তোর সাথে সামনে কিছু বলবো না, তোকে হারে বোঝাবো। কিন্তু এই যে তুই নাটকটা করছিস পুরো মানে তুই চোখের জল ফেলছিস, পুরো ড্রামা। কিছু মানে নোংরা মেয়ে ছেলেগুলো আছে তোকে সাপোর্ট করে, ভদ্ররা কেউ সাপোর্ট করবে না। তো দেখে আমার ভীষণ হাসি লাগছিল, করুণা লাগছিল, বিশ্বাস কর, আর কি বলবো। তো এটাই বলতে চাইছি যে তুই যেগুলো করছিস, একটা টাইম রিয়েল চোখের জল ফেলবি, এটা ভগবান তোর জন্য করে রেখে দেবে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না। চিঙ্কি কাকিমা, তুমি ভেবো না যে আমি তোমাকে হেও করতে এলাম, লাস্টে যাওয়ার আগে বলে যাচ্ছি, হেও করতে আসিনি তোমাকে, জাস্ট এটা বললাম, কোনো সময় যদি সুযোগ আসে তোমার চ্যানেল আবার ঠাকুরের কৃপায় যদি দাঁড়ায়, আমি চাই দাঁড়াক, কোনো কারোর চ্যানেল হোক, আমি চাই না। কিন্তু
তুমি অহংকার দেখাবে না কাউকে, ঠিক আছে? তোমার মেয়ের এত উপকার করেছি, তোমার এত উপকার করেছি, কি গালটাই না দিয়েছো, কি বাজে বাজে ভাষাই না বলেছো, চরিত্র নিয়েও কথা বলেছো। ভগবান আছে এটা আমি মানি, ভগবানকে আমি বিশ্বাস করি। আমার শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা, তোমরা বলে বিশ্বাস করবে না, এইটার জন্য। আর আমার জল না খাওয়া হলে এইসব হয়, তোমরা জানো, আজকে নতুন না। তো এই কারণে আমার এত ব্যথা বন্ধুরা, কি বলবো। আর বিশেষ করে আমার সরস্বতী পুজোর আগে হবে, দুর্গা পুজোর আগে হবে, মানে বিশেষ বিশেষ সময় এটা আসবে আমার কাছে, মানে আমিও ঘুরবো, এটাও আমার সাথে ঘোরে, ঠিক আছে? তো যাই হোক, বিশেষ বিশেষ কারণে। তো ওই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না। চিঙ্কি কাকিমাকে আমার অনেক কিছু বলার ছিল, যদি কোনো দিন সময় হয় আবার বলবো। আর তোমার মেয়ে যেভাবে পোশাক পরে নোংরামো করছে বন্ধ করো, সমাজটা দূষিত করছে, কিছু পজিটিভ কিছু ছড়াচ্ছে না, দেখে ভীষণ খারাপ লাগছে, আমারই খারাপ লাগছে, লজ্জা লাগছে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে একটা কথা বলতে চাই, চিঙ্কি কাকিমাকে শুধু বলতে চাইছি না, আমি সবাইকে উদ্দেশ্য করে একটাই কথা বলতে চাই, অহংকার দেখাবে না। জন্ম নিয়েছি, এসেছি একা, যাবো একা, সঙ্গে কিচ্ছু যাবে না, ঠিক আছে? সবই মাটি হয়ে যাবে, আমরা কি মানে কিছুই না, অহংকার দেখাতে নেই, ঠিক আছে? না রূপের অহংকার দেখাতে হয়, না জিনিসপত্রের অহংকার দেখাতে হয়, না কাউকে খাইয়ে অহংকার করে বলতে হয়, কিছুই করতে নেই। অহংকার আমরা অনেকে বলে লেভেল দেখে মিশতে হয় না, আমরা মানুষ, আমরা সবার সাথে মিশবো। একটা যে অসহায় মানুষ, একটা যে আমাদের লেভেলের, সবার সাথে মেশা উচিত, জানো তো? কিছু কিছু বড় বড় ইউটিউবাররা আছে, ছোট ইউটিউবারদের পাত্তা দেয় না, কিন্তু ভিউয়ার্সদেরও ঠিকঠাক পাত্তা দেয় না, কিন্তু এদের জন্যই আজকে আমরা এই জায়গায়। আমরা যদি আজকে তাদেরকে পাত্তা না দিই তাহলে কি করে হবে? এই যে চিঙ্কি কাকিমা সবাইকে অপমান করতো, আজকে মানুষজন দেখতে যাচ্ছে না। কেন দেখতে যাচ্ছে না? কারণ ওই চ্যানেল থেকে নোংরামো ছড়ে, ওই চ্যানেল থেকে অপমানিত হয় ভিউয়ার্সরা, ওই চ্যানেল থেকে ভালো কিছু শিক্ষা পাওয়া যায় না বলে এখন ওদের চ্যানেলে কেউ যায় না। বুঝতে পেরেছো বন্ধুরা? এটাই বাস্তব। কিছু সমাজে ভালো কিছু করো, সমাজে ভালো কিছু বার্তা দাও। অবশ্যই আমরা এটা ইনকাম করছি, তাই বলে এমন করে ইনকাম করবো না সমাজে খারাপ বার্তা দিয়ে, সমাজটাকে দূষিত করে, তাই না? তাই সমাজ, প্রত্যেকটা মানুষকে বলছি, সমাজ দূষিত না করে সমাজে ভালো কিছু বার্তা দাও, ভালো কিছু শেখাও। তাহলে আজকে দেখবে মানুষ তোমার কাছ থেকে যখন কিছু শিখতে পাবে, দেখবে ভগবানের কাছে তুমি যে আশীর্বাদটা পাবে না, মারাত্মক। ভগবানই তোমাকে আশীর্বাদ দেবে, ভগবান তোমার পাশে দাঁড়াবে। এটাই বলতে চাই প্রত্যেকটা মানুষকে। হয়তো তোমরা বলবে জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দিচ্ছি না, এটা সিরিয়াসলি কথা। এই যে বিস্কুট যেভাবে একের পর একটা মেয়ের জীবন নষ্ট করছে, ছেড়ে দিচ্ছে, মানে বলতে নেই, এটা আমি দেখেছি। ও যখন কাউকে বিয়ে করবে না, ওরও তখন একটা মেয়ে হবে, দেখে নিও। এটা বলতে নেই, এটা আমি দেখে এসেছি। তখন কিন্তু ঠাকুর ঠিক রিটার্ন ব্যাক করে দেয়, জানো তো? মানে বড়, মানে মায়ের কর্মফল কিন্তু সন্তানও পায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তাই সবাইকে বলছি, ভালো কিছু করো, সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়াও, মানুষের জন্য কিছু করার চেষ্টা করো, অসৎ পথে নয়, সৎ পথে, ঠিক আছে? চলো টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ।